হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ওয়ার্ল্ড। তো আজকে একটা রথ স্পেশাল ব্লগ হতে চলেছে তোমাদের জন্য। তো আমাদের এখানে রথে বিকালবেলা তো সব বাচ্চারা রথ টানতে বেরোয়, একটাই বড় রথ বেরোয় টাউনশিপে। আর আমি বাড়িতে আমার ঘরে যে জগন্নাথ দেব আছেন তাকে আমি সুন্দর করে নিজের মানে ভোগ রান্না করে খাওয়াই, নিজে যেরকম পারি করে খাওয়াই। সেসবই আজকে শেয়ার করব তোমাদের সাথে, কি করি না করি সারাদিন রথে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখন হচ্ছে আমার পুজো দেওয়া হয়েছে, সবেই জাস্ট পুজোটা দিয়ে উঠলাম, উঠেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি আগে সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, পুজোটা দেওয়া হয়ে গেলে মানে নিশ্চিন্ত, এবার আমি আমার মতো করে কাজ করতে পারি। আর মাসি এসে বাসন টাসন মেজে চলে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আমি মানে ঠাকুরের রান্নাটা শুরু করব। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবার আমি যাই আমার রান্নাঘরে। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো এখানে আমার ঠাকুরের সমস্ত বাসন কোসন মাজা কমপ্লিট। এদিকে গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো খালি করে দিয়েছি। ওখানে শুধু চালের ড্রামটা রয়েছে, ওইটুকু থাক, কিছু হবে না। আর এখানে ঠাকুরের হচ্ছে এর জন্য রান্নার জন্য জল ভরে নিয়েছি। ঠিক আছে, এবার আস্তে আস্তে সব রান্নাবান্না শুরু করব। তো দেখো আমি এখানে রান্না করা শুরু করে দিয়েছি। ভোগ রান্না করার সময় তো কথা বলতে নেই, মানে খিচুড়ি বসিয়েছি আর এখানে ভাজা মশলা করে রেখে দিয়েছি, আস্তে আস্তে বাটছি। আর খিচুড়ি হচ্ছে, একদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আর হবে চাটনি, পাঁপড় ভাজা, একটু মালপোয়া করব। তো চলো আস্তে আস্তে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। দেখো এখন আমরা চলে এসেছি বাড়িতে, ক্লাবে খাওয়া দাওয়া করে। তো তোমরা দেখতে পেলে ক্লাবে আমাদের কি খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, এখন প্রচণ্ড টায়ার্ড, সারাদিন খুব খাটাখাটনি গেছে আর যা গরম। তো এখন বিছানা টিছানা করে নিয়েছি, শুতে যাব। তো হঠাৎ মনে পড়লো শোয়ার আগে ব্লগটা তো কমপ্লিট করা হয়নি। তো আমরা তো রথের দিনটা এইভাবেই কাটালাম। তো তোমরা কিভাবে কাটালে, কিভাবে এনজয় করলে আমার সাথে শেয়ার করো। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।